ক্রিকেট স্টেডিয়াম কিশোরগঞ্জে। আর বন্ধুদের সাথে একটু স্টেডিয়ামে প্রবেশ করতেছি। কতটা স্টেডিয়াম খোলা? ক্রিকেট চ্যাম্পিয়ন 2025-26 উদ্বোধনী অনুষ্ঠান অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, চলতেছে খেলা। এটা হচ্ছে হাতের গ্লাভস। ব্যাটিং করতে গেলে বা কিপিং করতে গেলে এটা প্রয়োজন পড়ে। এখানে আরও আছে, এটা হচ্ছে পায়ের, হচ্ছে পায়ের যখন পড়ে এটা। আর এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, আপনি নিজে বুঝতেছেন এটা কি, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, আর এটা হচ্ছে পেট কোমরের, যেটা দেখতেছেন। হ্যালো বন্ধুরা, আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি কিশোরগঞ্জ স্টেডিয়ামে। কিশোরগঞ্জ স্টেডিয়ামে দেখতেছেন অলরেডি খেলা চলতেছে, বোলিং করতেছে। দেখেন ব্যাটসম্যান এই যে চলে গেল, বল চলে মাঠের বাইরে, এই যে বল, এই যে মাঠের বাইরে বল চলে গেল। সত্যি খেলাটা অনেকক্ষণ ধরে আমরা খেলাটা উপভোগ করতেছি। খেলা সত্যি অনেক ভালো লাগছে। প্রথম বল যখন করেছিল ফুল টস বল, ক্যাচ আউট, সত্যি অনেক ভালো লাগছে। আসলে এটা কেমন ধরতে পারি নাই, তবে এখন যে খেলা চলতেছে, ঠিক আছে, খুবই ভালো লাগতেছে। অনেকক্ষণ ধরে উপভোগ করতেছি। এখানে দেখতেছেন অনেকক্ষণ দর্শক বসে রয়েছে। আমাদের লেডি, আমাদের রায়হান ভাই, আমাদের রুবেল ভাই, অনিম ভাই, আর ভাইরা আছে, বাকিরা সবাই, ঠিক আছে। আমার দাদু এখন আমার দাদু হান্ডিং করতেছে, ঠিক আছে, আরেকটা ক্লায়েন্টের সাথে, ঠিক আছে। আপনারা দেখে একটু মাঠটা দেখলে বুঝতে পারবেন। মাঠটা দেখতে অনেক বড়, আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গ্যালারি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাঠের গ্যালারি। এই গ্যালারির উপরে আমরা দাঁড়িয়ে আছি। তো এই গ্যালারির সম্পর্কে আমরা তথ্য জানবো। আমার সাথে অনেক বন্ধুরা আছে, চলেন তাদের কাছে যাই, একটু তথ্য জানি যে তারা কি বলে। অনিম ভাই, এই মাঠ সম্পর্কে কিছু বলবেন আপনি? মাঠ সম্পর্কে আসলে অনেক ভিজিট করে অনেক ভালো লাগতেছে। মাঠটা অনেক অজানা তথ্য জানতে পারলাম, মাঠ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। মাঠ সব কিছু মিলিয়ে একটা ভালো ফিল হলো আজকে। ধন্যবাদ ভাইকে। আরে রুবেল ভাই, হ্যান ভাই, আর সামি ভাই, প্রথম আছে আপনি ভাইয়ের কাছে। ভাই, এই মাঠ সম্পর্কে কিছু বলতে যাবেন? ভাই, মাঠ সম্পর্কে বললে তো ভাই, এটা অনেক দারুণ একটা মাঠ। কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী একটা নতুন মাঠ, যেখানে আমরা দূর থেকে খেলা দেখতে আসি। ভাই বলেন। হ্যাঁ রুবেল ভাই, আপনি কিছু বলেন মাঠ সম্পর্কে? সত্যি মাঠটা অসাধারণ, আর বাউন্ডারি লাইনও খুব ভালো। আবার আপনার গ্যালারিটা খুব সুন্দর, দর্শক সুন্দরভাবে বসে। হ্যাঁ, তার মানে মাথার উপরে ফ্যানও আছে, বাতাস যেন লাগে, একবার কুল থাকে, ওইটার জন্য ফ্যান দিয়েছে আপনি। ধন্যবাদ। অনেক ভাই, কিছু একটা বলেন। অনেক সুন্দর একটা মাঠ, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী মাঠ, যেমন আমরা খেলা দেখতে আসছি না? ভালো লাগতো। আচ্ছা, একটা মুহূর্ত কাটাই দিয়েছি, ওইটাই। আমি এখন আছি গ্যালারির দ্বিতীয় তলায়। এখান থেকে চারদিকে তাকালে মাঠের সব দিকে দেখা যায়। মাঠ দেখা যাচ্ছে, এখনও পরিপূর্ণভাবেও এখন সেট আপ হয়নি, অনেক কাজ বাকি আছে। তবে এটা হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক সবচেয়ে বড় মাঠ। আর এখানে বিভিন্ন ধরনের খেলা হয়ে থাকে, প্রতিদিনই আমরা এখানে দেখতে পারি। প্রায় সময় এখানে আসে, আর যখন আড্ডা দিই তখন দেখতে পারি খেলা যে হয়। এই মাঠের ধারণ ক্ষমতা অনেক বেশি। মাঠটা যখন অনেক বড়, তার মানে দর্শকের ধারণ ক্ষমতা অনেক বেশি। অবশ্য ওইভাবে এখন খেলা হয় নাই, বড় খেলা হলে তখন বোঝা যাবে যে কত ধারণ ক্ষমতা। এখনও অনেক বাকি আছে কাজ এই মাঠের। চারদিকে দেখলে তখন বুঝতে পারবেন যে এখনও এই মাঠের ডেকোরেশন করার জন্য অনেক কিছু বাকি আছে। তারপর এখানে যে মাঠের কিছু কার্যকলাপ, এগুলো এখনও পরিপূর্ণভাবে ঠিক হয় নাই। তারপর ল্যাম্প পোস্ট বাকি রয়েছে লাইটের জন্য। এই কালো ব্যানার নিয়ে আমার ও আমার বন্ধুর মধ্যে একটা প্রশ্ন ছিল বা কৌতূহল ছিল। বন্ধুদেরকে আমি এটার আনসার দিয়েছিলাম যে মূলত কেন এই কালো ব্যানারটা দেওয়া হয়। আমি বলেছিলাম, আমার উত্তরটা ছিল এরকম যে বিপরীত পাশ থেকে যে বল করবে, তো সেই জন্য স্পষ্টভাবে দেখতে পারে ব্যাটসম্যানকে, বলার চোখে যেন সূর্যের আলো না পড়ে এবং স্পষ্টভাবে যেন ব্যাটসম্যানকে দেখতে পারে, তার উদ্দেশ্য বল ছুঁড়ে মারতে পারে, তার জন্য মূলত এটা দেওয়া। আর ব্যাটসম্যানও সেম যেন বলারের বলটা সঠিকভাবে দেখতে পারে। তো তার সামনের দিকে যে কালো ব্যানারটা, তো তার চোখে যেন আবার কোনো সূর্যের আলো না পড়ে, সঠিক বলটা সে দেখে যেন সে ব্যাটিং করতে পারে। এটা ছিল আমার মূল কথা। তারপরও আমরা মাঠে যারা খেলোয়াড় ছিল তাদের কাছ থেকে জানতে চাইলাম, তখন তারা আমাকে উত্তরে এই জবাবটাই দিল যেটা আমি বললাম। তো
এই উত্তরটা পেয়ে বন্ধুরাও হ্যাপি, মানে খুশি হলো অনেকটাই। চ্যাট জিপিটিও করেছিল এটা নিয়ে। মাঠের দিক থেকে নিয়ে মাঠের এখন যে স্টাম্প থেকে নিয়ে মূল যে পিচ যেখানে খেলা হচ্ছে, স্টাম্প থেকে মূল পিচটা দ্রুত আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মূলত মাঠে আসছি চারদিকে ঘুরে দেখার জন্য। এখন ব্রেক টাইম চলতেছিল এবং অনেক প্লেয়ার নেমে গিয়েছিল, তারা প্র্যাকটিস করতেছিল। যেমন বলার ভাই উনি প্র্যাকটিস করছিলেন, আরও অনেকেই ছিল, যেমন আমার বন্ধু ছিল সাথে, তো তাকে একটু তুললাম। তো এমনি চারদিক মাঠ থেকে চারদিকটা কেমন দেখা যায় সব তুলে ধরতে চেষ্টা করেছি। ভাইয়েরা যারা খেলোয়াড় তারা অলরেডি নেমে গেছে। এখানে খেলা চলতেছিল, খেলার ব্রেক টাইমে আমরা মাঠে আসছি এবং কাছ থেকে এই পিচ দেখতে কেমন সেটা দেখার জন্য খুবই আগ্রহ প্রকাশ করেছিলাম, তাই বন্ধুকে নিয়ে মাঠে প্রবেশ করেছি। তো আমি যে পিচটা আছে, যখন পিচের দিকে আসলাম তখন দেখলাম সত্যি অনেক ভালো লাগতেছে পিচটা। সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম, দেখলাম পিচের যে ভাবমূর্তিগুলো দেখলাম যে আসলে পিচটা কেমন। তো পিচের কাছে যখন গেলাম তখন এরকম একটা সাদা সাদা স্পট দেখতে পেলাম যে আসলে এটা কি। তখন আমি ধারণা করলাম যে অ্যাকচুয়ালি যখন বল করা হয় ওই বলের প্রত্যেকটা ড্রপ এখানে পড়ে, এই বলের ড্রপ পড়ার মধ্যে এই দাগগুলো উঠে, মানে দাগগুলো পড়েছে আর কি বল। এই দেখেন কাছ থেকে আমি দেখাতে চেষ্টা করেছি যে বলের যে স্পটগুলো, এই স্পটগুলো কীভাবে দেখা যায় সেটা আমি দেখিয়েছি। আর এখান থেকে পিচ সহ পুরো মাঠটা যে কেমন দেখা যায় সেটাও তুলে ধরতে চেষ্টা করেছি। তো দেখেন চারপাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভাইয়েরা আস্তে আস্তে নামতেছে, যে খেলার জন্য নেমে গেছে। এখন ব্রেক শেষ, ভাইয়েরা খেলবে। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম, তবে পিচটা অনেক সুন্দর লাগতেছিল। এই যে আমার বন্ধু এটা দেখতেছিল পিচটা যে আসলে কি দিয়ে এটা হলো আপনার কিশোরগঞ্জের স্টেডিয়াম। হ্যাঁ, এই কিশোরগঞ্জ স্টেডিয়াম আমরা এখন খেলা চলতেছে আর কি। তো খেলার মাঝখানে ব্রেক টাইমে আমরা আসছি একটু ঘোরার জন্য। এই মাঠটা উদ্বোধন করেছিল সাকিবুল হাসান পাপন। হ্যাঁ, সাকিবুল হাসান ও পাপন তখন ক্রিকেট বোর্ডে যে সভাপতি ছিলেন, ওরা দুজন মিলে ঠিক আছে এটা উদ্বোধন করেছিল মাঠটা। বাট আজকে মাঠটা আমরা অনেক ঘুরলাম, ভালো লাগলো ঠিক আছে। এখানে গতকালও প্রায় প্রতিদিনই এক একটা খেলা চলে, জেলা ভিত্তিক মেবি খেলা চলে এখানে মাঠে আর কি। তো মাঠটা সত্যি অনেক সুন্দর। যাক চলেন আমার সামনের দিকে চলে যাই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা বলার বোলিং করছে, এই যে বল করছে, এই যে ব্যাটসম্যান, এই তো বল চলে গেল ফিল্ডারের হাতে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আবার বলার বল করতেছে, দেখি কি হয়। আবার ব্যাট ঘোরালো, কিন্তু বল এই তো চার না ফিল্ডারের হাতে চলে গেল বল। আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন। বলার আবার বলের জন্য প্রস্তুত, এই যে বল করতেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আউট, নট আউট, না আম্পায়ার আউট দেয় নাই। আবার বল, এই যে চার না, প্লেয়ার হাতে বল চলে গেল। এই পর্যায়ে আবার শেষ হয়ে গেল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন প্লেয়ার আউট হয়েছে, আরেকজন প্লেয়ার এখন নামছেন। এলপি আউট হয়েছে এই প্লেয়ারটা, দেখতে পাচ্ছেন এই প্লেয়ারটা এলপি আউট হয়েছে, আর এই প্লেয়ারটা এখন নামতেছে। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে সমাপ্ত করছি আমাদের এই ভিডিও। সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন ভিডিওতে।